নবী ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, আরে আজরাইল শুন, তোর ভয়ঙ্কর চেহারাটা আমি জীবনে একবার হলেও দেখব রে, যাতে করে আমি আমার উম্মতকে তোর চেহারার ব্যাপারে ভয় দেখাইতে পারি। আজরাইল বলে, ওগো ইব্রাহিম নবী, আপনি আমার ভয়ঙ্কর চেহারাটা দেখতে চাইছেন, যেহেতু আপনি আল্লাহর নবী, আপনি আমার কাছে অনুরোধ করছেন, যদি আপনার অনুরোধ আমি না রাখি বেয়াদবি হয়ে যাবে। আপনি হচ্ছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমান জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম। জোরে বলেন। আমার বানানো কথা না, 17 নম্বর পারাটা খোলেন, 20 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে না 11 নম্বর লাইনে আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তামাম দুনিয়ায় যত মানুষ চলে গেছে, ভবিষ্যতে যারা আসবে সকল মানুষদের, মুসলমান যত মানুষ থাকবে সকল মানুষের ধর্মীয় পিতার নাম ইব্রাহিম। জোরে বলেন ঠিক না বেঠিক? আরে আমার যুবক ভাই, নবী ইব্রাহিম যখন আজরাইলকে জোরাজুরি করলো, আরে আজরাইল দেখা দাও, তোমার কঠিন চেহারাটা দিয়ে একটু দেখা দাও। এর যুবক, একটু চিন্তা করে দেখো এই ভয়ঙ্কর চেহারাটা কেমন হবে। হযরত ইব্রাহিম নবী বর্ণনা দেন, আজরাইল আমারে বলল, গো নবী, চোখটা আপনি লাগান, চোখটা বন্ধ করি, আমি যখন আপনাকে চোখ খুলতে বলবো গো নবী, তখন আপনি চোখটা খুলবেন। হযরত ইব্রাহিম নবী আজরাইলের কথা মতো দুইটা চোখ বন্ধ করলেন। আজরাইল তার ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। এবার হযরত আজরাইল নবী ইব্রাহিমকে ডাক দিয়া বলে, ওগো খলিলুল্লাহ, চোখটা খুলেন। হযরত ইব্রাহিম নবী চোখটা খুলে দেখে রে যুবক, আজরাইলের পাটা জমিনে আর তার মাথাটা আসমানে। পাটা জমিনে, পাটা জমিনে আর মাথাটা আসমানে। শুধু তাই না রে যুবক, হযরত ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, আজরাইলের শরীরের মধ্যে এক একটা কাঁটা 1 কিলোমিটারের চাইতেও বড় বড়। নাউজুবিল্লাহ বলবেন না? কালো কালো সূক্ষ্ম সূক্ষ্ম কাঁটা, একটা কাঁটা যদি 1000 মানুষের ভিতর দিয়া বের করে ঢুকাও, অপর দিকে বের হয়ে যাবে, এত বড় বড় কাঁটা। আমি যখন এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখলাম, হ্যাঁ আমার সন্তানের শুন, এই দৃশ্য দেখার সাথে সাথে আমি আর আমার হিতাহিত জ্ঞান ঠিক রাখতে পারলাম না। সঙ্গে সঙ্গে আমি বেহুশ হয়ে জমিনে লুটায়া পড়লাম। আজরাইল আবার তার ভালো যে আকৃতিটা আছে, ওই আকৃতি ধারণ করে আমার চোখের মধ্যে, মুখের মধ্যে পানি ছিটা দিয়া ডাক দিয়া বলি, ওগো আল্লাহর খলিল, ওগো আল্লাহর বন্ধু, বলেছিলাম না সহ্য করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। হযরত ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর আজরাইল ডাক দিয়া বলে, রে আজরাইল শুন, কিসের কবরের আযাব, কিসের হাসরের ময়দান, তোর চেহারা এত ভয়ঙ্কর, গুনাহগার, কেমনে তোর চেহারাটা দেখা ঠিক থাকবে? এরে আজরাইল, আমি আমার জীবনে এরকম ভয়ঙ্কর দৃশ্য জীবনেও দেখি নাই রে আজরাইল। আজরাইল এবার নবী ইব্রাহিম রে ডাক দিয়া বলে, ওগো খলিল,
কাছে যখন আমি যাব, গুনাহগারের আত্মাটা তার শরীর থেকে বের হতে চাইবে না। গুনাহগারের আত্মাটা তার রগে রগে দৌড়াবে, একবার হাতের চিপায় ঢুকবে, একবার পায়ের রগে ঢুকবে, একবার মাথার রগে গিয়া পলায়া থাকবে। নবী ইব্রাহিম ডাক দিয়া বলে, রে আজরাইল, তাহলে তুই তার আত্মাটা কেমনে বের করবি? আজরাইল হাসি দিয়া বলে, ও পয়গম্বর, ওই নাফরমানকে আমি আজরাইল ভর্তা বানায় তার শরীর থেকে আত্মাটা বের করে আনবো। বলেন নাউজুবিল্লাহ। ভর্তা বলতে আপনার আমার রগ দ্বারা আপনি আমি পরিচালিত হই। আপনার আমার শরীরের মধ্যে লক্ষ লক্ষ সূক্ষ্ম সূক্ষ্ম রগ দিয়া বানাইছেন কে? একটা রগ যদি বন্ধ হয়ে যায়, আপনি আমি মারা যাব। যেমন যারা হার্ট স্ট্রোক করে তাদের বুকের হাড়ের রগগুলো বন্ধ হয়ে যায়, এই রগগুলো যদি 100% ব্লক হয়ে যায়, মানুষ সাথে সাথেই মারা যায়। ঠিক না বেটি? আজরাইল ডাক দিয়ে বলে, ওগো খলিলুল্লাহ, শুনে আমি আজরাইল তার শরীরে যে লক্ষ লক্ষ রগ আছে, আমি তারে বারবার বলবো, আয় 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 পর, এর রূহ এসে পর। ওই রূহ তো গুনাহগার রূহ, তো আমার চেহারাটা দেখা বড় ভয় পাওয়া যাবে। ওই রূহ তো আসতে চাইবে না। আমি আজরাইল আমার হাতটা দিয়া তার পুরা শরীরের রগগুলোরে এমন জোরে চাপ দিব, রগগুলো ছিন্ন ভিন্ন হইয়া গুনাহগারের আত্মাটা আমি আজরাইলের হাতে চলে আসবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্যই তো দেখবেন যারা গুনাহগার হয়, তারা মরার পরে চেহারাটা খারাপ হয়ে যায়। জোরে বলেন ঠিক না? যারা নাফরমান হয়, তাদের চেহারাটা মরার পর দেখবেন আকৃতি চেঞ্জ হয়ে যায়। আর যারা আল্লাহর পেয়ারা বান্দা হয়, তারা মরার পরে মনে হয় সুন্দর করে একটা হাসি দিয়ে আছে। ঠিক না বেঠি? এই জন্য আপনার আমার নেক আমল করে আল্লাহ ওয়ালা বুজুর্গ বান্দা হওয়ার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না না? এর যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় ডাক দিয়া বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইমামুল আউয়ালিনা লিল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে শুদ হামারো জমিন। এরে আমার রাসূল পূর্ণবাবগঞ্জ এলাকার যুবক, আল্লাহ তাআলা 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা এই আয়াতের মধ্যে জানায় দেন, আল্লাহর যে বান্দা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহর যে সকল বান্দা বান্দীরা আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করবে, রাব্বুনাল্লাহ, বলেন তো আপনার আমার রব কে? জোরে বলেন না কি? একটু মায়া লাগায় আল্লাহরে ডাকেন না আল্লাহ। আরো জোরে মায়া লাগায় একটু আল্লাহরে ডাকেন আল্লাহ।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এর যুবক তুমি আর আমি আল্লাহকে ঠিকই মানি রে, কিন্তু চাকরির মনে মনে খোদা মানে অনেক যুবক আছে না? জিজ্ঞাসা করলে বলবেন তুমি কি করো, তোমার কি খাওয়ায়? বলে আমি অমুক কোম্পানিতে চাকরি করি, মাসে 50,000 টাকা বেতন পাই, বেতনের টাকা দিয়ে আমার সংসার চালাই। অথচ এই যুবকের বলার দরকার ছিল আল্লাহ আমারে খাওয়ায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনাকে আমারে খাওয়ান কে? জোরে বলেন না কি? আপনাকে আমাকে পালেন কে? জোরে আওয়াজ কে? কিন্তু যুবক জিজ্ঞাসা করলে বলে চাকরি খাওয়ায়, জিজ্ঞাসা করলে বলে ব্যবসায় আমারে খাওয়ায়। আর আপনাদের দোহার নবাবগঞ্জের অধিকাংশ মানুষ প্রবাসে আছে, জিজ্ঞাসা করলে বলে বিদেশ থাকি টাকা ইনকাম করি আর খাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কথায় আল্লাহ খুশি হয় না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এর যুবক তোমারে আমারে খাওয়ানে ওয়ালা কে? তোমারে আমারে পালনে ওয়ালা কে? তোমারে আমারে সুস্থ রাখনে ওয়ালা জাত কি? তোমারে আমারে দুনিয়াতে বাঁচায়া রাখছেন কি? আল্লাহ চাইলে তুমি আর আমি এক সেকেন্ডেও দুনিয়াতে থাকতে পারবো না, ঠিক না বেঠিক? এরে আমার রসুলপুর নবাবগঞ্জের যুবক, 24 পারার 19 নম্বর পৃষ্ঠায় রব্বে কাবা ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ পাক ডাক দিয়া বলেন আমার যে বান্দা আমি আল্লাহরে আল্লাহ মানবে, সব কাজেই আমি আল্লাহরে আগে রাখবে। বান্দারে যখন কেউ জিজ্ঞাসা করবে তোমারে বাঁচায়া রাখছেন কি, বান্দা জবাব দিবে আল্লাহ। বান্দারে যখন কেউ জিজ্ঞাসা করবে তোরে খাওয়ায় কে, বান্দা তাও জবাব দিবে আমার আল্লাহ। বান্দারে কেউ যখন জিজ্ঞাসা করবে রে বান্দা তোরে সুস্থ রাখছে কে, বান্দা তখন জবাব দিবে আমার আল্লাহ আমারে সুস্থ রাখছি। বান্দারে যখন কেউ জিজ্ঞাসা করবে মরার পরে তোর ঠিকানা কোথায়, বান্দা বলবে আমি কবরে যাব, কিন্তু সেখানে যদি আমি নেক আমল করে যেতে পারি আমার আল্লাহকে আমি সেখানে কাছে পাবো। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন রব্বুল আল্লাহ, বান্দা আমারে আল্লাহ কইয়া ডাক দিব রে। আজকে বান্দা আল্লাহরে ভুলে যায়, সব কাজেই দুনিয়া সব ফরমালিটি বান্দা ঠিক রাখে, কিন্তু বান্দা আল্লাহরে ভুলে যায়। এর একটা প্রমাণ হলো আমাদের রাষ্ট্রের সংবিধানের মধ্যেই আল্লাহর নামটা উঠে দিয়েছে, ঠিক না বেঠিক? এই দেশে শান্তি আসবে কিভাবে? সংবিধানে আল্লাহর নাম নাই। সংবিধানে বিসমিল্লাহ ছিল, বিসমিল্লাহ উঠে দিয়েছে রে। সংবিধানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাসের কথা সংবিধানে উঠাইছিলেন। কোন এক বেয়াদব সেই কথাটারেও সংবিধান থেকে দূরে সরায় দিয়েছে। এই দেশে শান্তি কেমনে আসবে? কারণ যেই দেশের সংবিধানের মধ্যেই আল্লাহর নাম নাই, সেই দেশে জীবনেও শান্তি আসার সম্ভাবনাও নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? অতএব আগামীতে যারা ক্ষমতায় আসবে, সংসদের প্রথম অধিবেশনে সংসদে বিসমিল্লাহকে যুক্ত করতে হবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের কথা তিনি যেভাবে সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করেছিলেন, আগামীতে যে সরকার আসবে নির্বাচিত সরকার, সেই সরকার প্রথম সংসদ অধিবেশনে আল্লাহর প্রতি আস্থার কথা সংসদে আইন পাস করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলেই আমার দেশে শান্তি আসার সম্ভাবনা আছে। জোরে বলেন।
মুসলমান বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলে রব্বুনা আল্লাহ, বান্দা তোরা আমি আল্লাহরে আল্লাহ বইলা মানবি। এরপরে আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, বান্দা আমি আল্লাহরে যে আল্লাহ বইলা মানবি সাময়িক সময়ের জন্য না, যতক্ষণ পর্যন্ত তোর ভিতরে রূহ থাকবে, জীবন থাকবে, ততদিন পর্যন্ত তুই আমি আল্লাহরে আল্লাহ বলে মানবি। বলেন না আল্লাহু আকবার। নাকি 5 লাখ টাকা পাইলে আল্লাহরে ভুলে যাবে? জোরে বলেন ভুলে যাওয়া যাবে? নাকি 20 লাখ পাইলে আল্লাহরে ভুলে যাবে? জোরে বলেন ভুলে যাবে? নাকি 50 লাখ পাইলে আল্লাহরে ভুলে যাবে? নাকি নবাবগঞ্জ শহরে 1 কাঠা জায়গা পাইলে আল্লাহরে ভুলে যাবে? জোরে বলেন ভুলে যাওয়া যাবে? জোরে বলেন ভুলে যাওয়া যাবে? এই যে যারা আল্লাহর মৃত্যু পর্যন্ত মনে রাখবে রে, হযরতে বেলালের মতো হতে হবে রে। বেলালের মালিক বেলালে মারে, বেলালে মরুভূমির বালুর উপর শোয়া দেয় আর কয় বেলাল তাড়াতাড়ি তোর মুখ দিয়া মূর্তির নাম কো, আল্লাহর নাম ছেড়ে দে। বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কয় উমাইয়া শুন, আমারে তুই মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবি, কিন্তু আমার মুখ দিয়া তুই আল্লাহর নামটাকে দূর করতে পারবি না। বেলালের মুখটারে সুই দিয়া সেলাই করে দিল। চিন্তা করে দেখেন যুবক, এই শীতকালে যদি একটা শিং মাছের কাঁটা আপনার হাতে ঢুকে, এটার ব্যথাও কিন্তু 20-25 দিনে যাবে না। মানুষের শরীরের সবচেয়ে নরম জায়গা হলো ঠোঁট। এই ঠোঁটের মধ্যে মোটা সুই দিয়া, মোটা সুতা দিয়া বেলালের মুখটাকে সেলাই করে দেয়। বেলাল ওই সেলাই নিয়ে বলে আল্লাহ আল্লাহ। বেলাল ওই সেলাই নিয়ে আল্লাহরে ডাকে রে, আল্লাহরে ডাকে। বেলালের পিঠের উপর মরুভূমির বালুর উপর গরম, বেলালের পিঠের উপর বড় 1 টন ওজনের একটা পাথর দিয়ে দিছে। বেলালের বুকের খাঁচার হাড্ডিগুলো ফাইটা যাইতাছে। বেলাল তাও কয়, এ বেঈমানেরা, আমারে নির্যাতন করতে করতে মেরে ফেল, কিন্তু আমার মুখ দিয়া মূর্তির নাম বের করতে পারবি না। আল্লাহু আকবার। এটাই হলো ঈমান। আল্লাহ তাআলা এই বেলালের প্রতি কিছু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কিছু ঈমানদার সাহাবীদের কথা আল্লাহ কোরআনে বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, দুনিয়ার মুসলমানেরা শুনুন, হযরতে বেলাল খাব্বাব খুবাইব যেভাবে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছিল, হযরতে আসিয়া ফিরাউনের স্ত্রী রে যুবক, ফিরাউন যখন আসিয়াকে বললে আসিয়া আল্লাহরে ভুলে যা, আমি ফিরাউনের তুই খোদা বলে স্বীকার কর। আসিয়া বলে, এ ফিরাউন, এতদিন পর্যন্ত তোর নির্যাতন আমি সহ্য করছি, এখন বুঝতে পারছি তুই একটা বেঈমান। আমি আর তোর সঙ্গে নাই, আমি আমার আল্লাহর সঙ্গে আছি। তুই আমারে মেরে ফেল, তারপরেও আমার মুখ দিয়া আল্লাহ আল্লাহ বের হবে। তুই হলি আল্লাহ পাকের একটা বান্দা, তুই কোনো খোদা না। বলেন না আল্লাহু আকবার। ফিরাউন চিন্তা করে দেখি, যার সঙ্গে সংসার করলো নিজের স্ত্রী, যখন ফিরাউনের খোদা মানলো না, ফিরাউন ডাক দিয়া বলে, কত বড় নাফরমান। ফিরাউন বলে, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরাউন তার চেলা চামুন্ডাদেরকে ডাক দিয়া বলে, আমি বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ফিরাউনের স্ত্রী আসিয়া কয়, ফিরাউন, আমি জানি তোর কতটুকু
রাতের বেলা গিয়ে পাহাড়ে আবার আল্লাহর কাছে গিয়ে কান্দোস, বেটা বেঈমান কোথাকার। রাতের বেলা আল্লাহর কাছে কান্দোস আর দিনের বেলা তুই খোদা সাজাস। আমি তোরে চিনি না, তুই কত বড় নাফরমান আর বেঈমান। আমি তোর সাথে না, আমি আমার আল্লাহর সাথে আছি। বলেন আল্লাহু আকবার। ফেরাউন তার প্রজাদেরকে, আসিয়াকে আমি চিনি না, তাড়াতাড়ি পেরাক নিয়ে বড় বড় পেরাক আসিয়ার হাতের মধ্যে মারা শুরু করছে। চিন্তা করে দেখে একটা কাঁটা আপনার আমার হাতে ঢুকে গেলে কত ব্যথা পাই। বড় বড় তার কাটাই না শরীরের এদিক দিয়া ঢুকায় ওদিক দিয়া বের করে দিছে। আসিয়া আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক ফিরাউন আমারে মেরে ফেলতেছে গো আল্লাহ, তোমার জন্য আমি এত ত্যাগ করতেছি, আল্লাহ আমার একটা পুরস্কার দিতে হবে। আল্লাহ কয়, এব আমার প্রিয় বান্দি, বল তোর কি পুরস্কার দরকার? আল্লাহরে কয়, আল্লাহ তোমার ঘরের সবচেয়ে কাছের যে ঘরটা আছে জান্নাতে, আমি ওই ঘরে থাকতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে জান্নাতে আল্লাহর সবচেয়ে কাছে ঘর পাবেন আপনার আমার নবী। জোরে বলেন ঠিক না? তাহলে তো আসিয়া এমন চালাকের চালাক, এমন পেজগি দিয়ে আল্লাহরে ধরছে, নবীরও লইয়া লইছে, আবার আল্লাহকেও নিয়ে নিছে। বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাকের সবচেয়ে কাছের ঘরটা কার? আপনার আমার নবীর জন্য। জোরে বলেন ঠিক না? এবার আল্লাহ বলে, আসিয়া শুন, ফেরাউনের এত নির্যাতনের পরেও তোর মুখ থেকে আল্লাহর নাম সরে না। হে আসিয়া, আমি আল্লাহ জান্নাতে তোরে আমার বন্ধুর সঙ্গে বিয়া দিয়া দিব। বলেন আল্লাহু আকবার। নবীর সঙ্গে বিয়া পড়ায় দিবেন আল্লাহ জান্নাতে। ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া ফিরাউনের হাতে মার খেয়ে ফিরাউন তারে পেরাক ঢুকায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ পাক তাকে বলছে, বান্দি রে, তারপরেও তুই আমি আল্লাহর নামটা জবান থেকে বের করা ছাড়স নাই। ফিরাউনে একবারও তুই খোদা মানুষ নাই, জানের ভয়েও তুই ফিরাউনের খোদা মানুষ নাই, বরং তুই জীবনটা দিয়া দিছস। তারপরেও আমি আল্লাহর নাম নিতে যা, আমি আল্লাহ তোরে জান্নাতে আমার বন্ধুর সঙ্গে বিয়া দিয়া জান্নাতে আমার সবচেয়ে কাছের ঘরের বাসিন্দা বানায়া দিলাম। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। কোরআনের ভিতরে আল্লাহ 28 নম্বর পারার লাস্টের পৃষ্ঠায় বলে, إذ قالت رب ابن لي عندك بيتا। ও মালিক, ফিরাউনের নির্যাতন সহ্য করছি আল্লাহ, পুরস্কার হিসাবে আমি চাই জান্নাতে তোমার সবচেয়ে কাছের ঘরটা। দোয়া কবুল হয়েছে কি হয় নাই? জোরে বলেন হয়েছে কি হয় নাই? এই জন্য যারা আল্লাহর রাস্তায় থাকে আল্লাহ পাক তাদেরকে ছোট পুরস্কার দেয় না, বড়। জোরে বলেন না ছোট না বড়? জোরে বলেন ছোট না বড়? আরে যুবক, বলতেছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে আল্লাহ বলে মানছে, সুম্মা ইসতাকামু, এ আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে কবরে গেছে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ওই নেককার বান্দার যখন মরণের সময় হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন তার মরার সময় আল্লাহ পাক আসমান থেকে ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাক ফেরেশতা পাঠায়া দেয়। বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ثم استقاموا تتنزل عليهم الملائكة। এর নেককার আল্লাহর বান্দা বান্দির মরণ কত সুন্দর হবে রে। নেককার আল্লাহর বান্দা বান্দি রে, দুনিয়া থেকে আসমানে নেওয়ার জন্য আল্লাহ পাকের লক্ষ লক্ষ ফেরেশতারা জমিনে আসবে, তার ঘরের সামনে এসে দুইটা লাইন হয়ে দাঁড়ায় যাবে, দুইটা বড় বড় লাইন দিয়ে দিবে। এই ফেরেশতাদের লিডার হচ্ছেন হযরতে আজরাইল। জোরে বলেন না কে? জোরে বলেন না কে? আজরাইল এবার ওই নেককার বান্দার ঘরের সামনে এসে আগে সালাম দিবে। বলেন আল্লাহু আকবার।
সালাম দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি তোমার প্রিয় রবের সন্তুষ্টির জন্য বের হয়ে যাও। আল্লাহু আকবার। তুমি দুনিয়ার এই গান্দা পরিবেশে আর থেকো না, আল্লাহ পাক আরশে আজিমে তোমার জন্য অপেক্ষা করতেছে। কত বড় ভাগ্যবান! হাজার হাজার ফেরেশতারা তাকে অভিবাদন জানাবে, আজরাইল তাকে সালাম দিয়ে তার জানটাকে ডাকবে, ওই জানটাও সুন্দর করে আজরাইলের হাতে চলে আসবে। যুবক, এবার আজরাইল থেকে ওই জানটা অন্য ফেরেশতারা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। সব ফেরেশতারা বলবে, আরে আজরাইল শুনো, আমরা জান্নাতি কাফন নিয়ে আসি, তার রূহটা নেওয়ার জন্য আমাদের কাছে তার রূহটা দিয়ে দাও। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতি ফেরেশতাদের কাছে জান্নাতি কাফনের মধ্যে ওই নেককার বান্দা বান্দির রূহটা দিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। এবার ওই জান্নাতি ফেরেশতারা ওই কাফনের উপর জান্নাতি আতর আর সুগন্ধি লাগায় দিবে। এবার সকল ফেরেশতারা আনন্দে আত্মহারা হইয়া একটা নেককারের রূহ তারা পাইছে, একটা নেককারের জান তারা নিয়ে আসমানের দিকে রওনা হবে। প্রথম আসমানে যখন যাবে রে, প্রথম আসমানে যত দায়িত্বরত ফেরেশতারা থাকবে, তারা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ভাই তোমরা কার রূহটা নিয়ে আল্লাহর কাছে যাইতেছো? আল্লাহর ওই ফেরেশতারা বলবে, আমরা অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুকের রূহটা নিয়ে আমরা আল্লাহর কাছে যাইতেছি। ওই আসমানে দায়িত্বরত সকল ফেরেশতারা সাক্ষী দিবে, তার রূহ থেকে এত চমৎকার সুঘ্রাণ আসতেছে, আমরা এতদিন যাবত আসমানে ডিউটি করি, এরকম সুগন্ধি আর পাই না। বলেন না আল্লাহু আকবার। বলে আমরা হাজার হাজার বছর ধরে আসমানে ডিউটি করি, এত সুন্দর সুঘ্রাণ আমরা জীবনেও পাই না। এভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে চলে যাবে রে। এবার যখন সপ্তম আসমানে চলে যাবে, রূহটাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, প্রশান্ত আত্মা, আমি আল্লাহ তোকে খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ তোকে জান্নাতি মানুষ ঘোষণা করে দিলাম। বলেন না আল্লাহ, জোরে বলেন না আল্লাহ। এবার ওই বান্দাকে যখন কবরে শোয়া দেওয়া হবে, কবরে শোয়া দেওয়ার পর দুনিয়াতে মানুষের বন্ধু আছে না নাই? জোরে বলেন আছে না? যেমন আমরা প্রত্যেকেই বিয়ে শাদী অনেকে করেছি, অনেকে করি নাই, সামনে করব। যেদিন বাসর রাতে আপনি আমি ঘুমাইছি, ওদিন আপনার আমার বিবি ছাড়া ওই রুমের মধ্যে কেউ ছিল না। বিবি ফজরের সময় আপনাকে আমাকে মাথায় হাত দিয়ে জাগায় দিছি, বা এখনো পর্যন্ত আপনারা আমরা যারা বিবাহিত আছি, রাতের বেলা যদি 12টা বাজে ঘুম থেকে জাগার প্রয়োজন হয়, আমরা কিন্তু আমাদের স্ত্রীদেরকে বলি, তুমি আমার এই ঘুম থেকে জাগায় দিও। মানে স্ত্রী আপনার আমার সবচেয়ে কাছের বন্ধু, এর চাইতে কাছের বন্ধু আর কেউ নাই। আল্লাহ পাক এবার কোন মুমিন বান্দা যখন কবরে ঘুমায় যাবে রে, আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে শুন, আমার এই বান্দা আমার বন্ধু, তাই তোরা ওরে কেউ ডাক দিবি না, ওরে আমি আল্লাহ সময় মতো কিয়ামতের দিন আমি আল্লাহ ডাক দিব। বলেন না আল্লাহু আকবার।